আসসালামু আলাইকুম, রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে আমরা একটি ফেসবুকে পেজ তৈরি করতে পারি। ফেসবুকে পেজ তৈরি করার আগে অবশ্যই ফেসবুক পেজের সেই লোগোটি থাকতে হবে। আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের লোগোটি, ব্যানার থাকতে হবে এবং তার সাথে যে ডেসক্রিপশন আমরা ব্যবহার করব সেই ডেসক্রিপশনটিও আমাদের কাছে থাকতে হবে। তো এবার আমরা ফেসবুক অ্যাপসে চলে যাব। এখান থেকে আমরা এই প্রোফাইলের মতো যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যারোর মতো বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। ক্রিয়েট ফেসবুক প্রোফাইল, এখানে আমরা একটি ক্লিক করে দিব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। তো আমরা যদি নতুন পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে চাই তাহলে উপরেরটি সিলেক্ট করব, কিন্তু আমরা যেহেতু পেজ তৈরি করব তাই আমি এই নিচেরটি টিক সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। আমরা যেই নাম দিয়ে পেজটি খুলতে চাই সেই নাম এখানে আমরা টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। সার্চ ফর ক্যাটাগরি, তো এখান থেকে আমরা একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে সোশ্যাল সার্ভিস এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন চাইলে একাধিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবার এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল, তার নিচে লেখা আছে বায়ো। এখানে আমরা একটি শর্ট বায়োডাটা টাইপ করে দিব। তো আমাদের বায়োডাটা লেখা আছে, আমরা এখান থেকে বায়োডাটাটি কপি করে নিব। তারপর এখানে আমি পেস্ট করে দিব। এরপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড যে ব্যানারটি আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। আমরা মোবাইলে ক্লিক করে প্রোফাইল পিকচার বা লোগোটি আমরা অ্যাড করে নিব। তারপর এখানে আমরা প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ড একটি সিলেক্ট করে দিব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ড, আমরা চাইলে এখান থেকে ফ্রেন্ডদের ইনভাইট করতে পারি। তো আমি এখন সবাইকে ইনভাইট করব না, আগে ফেসবুক পেজটি ঠিকঠাক মতো কমপ্লিট করে পরে আমি ইনভাইট করব। তাই আমি এখানে কোনো সিলেক্ট না করে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আমরা যদি আমাদের এই ফেসবুক পেজ থেকে নোটিফিকেশন পেতে চাই তাহলে এটাকে আমরা অন করে রাখব। আমরা যদি মার্কেটিং এবং প্রমোশনাল ইমেল যদি পেতে চাই তাহলে এটাকে আমরা অন করে দিব, আর না হলে আমরা এটাকে অফ রাখবো। তো এবার সর্বশেষ আমরা এখানে ডান বাটন দেখতে পাচ্ছি, আমরা এই ডানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আরও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলি আমরা এখন সেরে নিব। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আমরা একটি অ্যাকশন বাটন অ্যাড করে দিব। তো এর জন্য এটার উপর আমরা ক্লিক করব। তো এখানে প্রতিটি অ্যাকশন বাটনের কিছু না কিছু কাজ আছে, আমাদের প্রয়োজন মতো আমরা এই অ্যাকশন বাটনগুলি অ্যাড করে নিব। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে এখান থেকে আমি ওয়াচ নাও সিলেক্ট করে দিব। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে পেস্ট করে দিব। ইউটিউবের লিঙ্কটি কপি করে পেস্ট করে বসানোর পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। আমাদের অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা 3 ডট দেখতে পাচ্ছি, আমরা এই 3 ডটে ক্লিক করব। আমাদের পেজে যদি আরও কোনো এডিট থাকে আমরা এখান থেকে এডিট করে নিব। আমাদের যদি প্রোফাইল পিকচার বসানোর প্রয়োজন পড়ে এখান থেকে আমরা প্রোফাইল পিকচার বসাবো। তারপর কভার ফটো যদি বসানোর প্রয়োজন পড়ে এখান থেকে আমরা কভার ফটো বসাতে পারবো। তারপর এখানে আমরা বায়োডাটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যদি বায়োডাটাটি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এবং তার নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস, আমরা যদি অ্যাড্রেস বসাতে চাই, তারপর ফোন নাম্বার বসাতে চাই, তারপর ইমেল অ্যাড্রেস যদি বসাতে চাই তাহলে এখান থেকে আমরা বসাতে পারবো। এবার এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক, আমরা এই অ্যাডে ক্লিক করব। এখানে আমরা সোশ্যাল লিঙ্ক, আমরা এখানে ইউটিউবের সেই সোশ্যাল লিঙ্কটি এখানেও আমরা অ্যাড করে দিব। তো অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব। এখান থেকে আমরা ইউটিউব সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা ইউটিউবের লিঙ্কটি অ্যাড করে দিব। তারপর সর্বশেষ আমরা এখানে সেভে ক্লিক করব। তারপর আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্কটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা ব্যাকে চলে যাব। এবার আমরা এখান থেকে ব্যাক করে বের হয়ে যাব। এবার আমরা সর্বশেষ দেখব এই ফেসবুক পেজের ক্লিন ইউআরএল অথবা ইউজার নেম কীভাবে সেট করতে হবে। আমরা যদি এই 3 ডটে ক্লিক করি, আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর পেজ লিঙ্ক,
এখানে আমরা দেখতে পাচ্ছি facebook.com এবং স্ল্যাশ দিয়ে এবং প্রোফাইলের আইডিটি দেওয়া আছে। আমরা যদি ক্লিন ইউআরএল বা ইউজার নেম যদি সেট করি তাহলে আমাদের এই স্ল্যাশের পরে আল কোরআনের পথ লেখাটি চলে আসবে। তো এই ক্লিন ইউআরএলটি কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা একটু ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমি ফেসবুকটি ওপেন করব। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখান থেকে আমরা পেজে চলে যাব। তো এখানে আমরা 3 লাইন দেখতে পাচ্ছি, আমরা এই 3 লাইনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে পেজের অপশনটি দেখতে পাচ্ছি আমরা পেজের উপর ক্লিক করব। এবার এখান থেকে আমরা যেই পেজটি ক্রিয়েট করেছি সেটা আমরা খুঁজে বের করব। এই যে এখানে আল কোরআনের পথ, এটাকে আমরা এই যে সুইচ নাও এটার উপর আমরা ক্লিক করে দিব। সুইচ নাওতে ক্লিক করার পর আমরা এখন আল কোরআনের পথের পেজটির ভিতর চলে এসেছি। এবার এখানে উপরে যে আমরা 3 ডট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট মোডটি অন করে নিব। এবার আমরা আল কোরআনের পথে পেজে চলে এসেছি। এবার আমরা একটু জুম করে এখানে যে আমরা সেটিংস আইকনটি দেখতে পাচ্ছি আমরা এই সেটিংসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পেজ সেটআপ যে অপশনটি আছে এই পেজ সেটআপের উপর ক্লিক করব। তারপর এখানে আমরা যে নেম দেখতে পাচ্ছি আমরা এই নেমের উপর ক্লিক করে দিব। এবার এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ইউজার নেম, এখানে আমরা মূলত ইউজার নেমটি টাইপ করে দিব। এখানে আমরা লিখে দিব আল কোরআনের পথ লেখাটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইউজার নেমটি আমরা পাচ্ছি না, তো আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আল কোরআনের পথের আগে আমরা এখানে একটি ড্যাশ দিয়ে দিব। এবার আমরা দেখি পাই কি না। আমরা দেখতে পাচ্ছি এইটাও পাচ্ছি না, তো এবার আমরা বিডি অ্যাড করে দিব। আল কোরআনের পথ বিডি, এটাও আমরা পাচ্ছি না। তো এভাবে আমাদের ইউজার নেমটি ট্রাই করে দেখতে হবে কোনটা আমরা পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আল কোরআনের পথ বিডি, এই ইউজার নেমটি আমরা পেয়ে গেছি। আমরা একটু দেখব যে বিডিটা উঠিয়ে দিলে আমরা পাই কি না। না, বিডিটি আমাদের দিতে হবে। এবার আমরা সর্বশেষ সেভ চেঞ্জে ক্লিক করব। আমাদের ফেসবুকের ইউজার নেম বা ক্লিন ইউআরএল বসানো শেষ। তো আমরা এবার আবার একটু ফেসবুকে চলে যাব। এবার আমরা এখানে একটু রিফ্রেশ করে দেখব। রিফ্রেশ করে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখান থেকে না, আমরা চলে যাব এই 3 ডটে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু এখানে প্রোফাইল এবং তার পাশে স্ল্যাশ দিয়ে অন্য কিছু ফেসবুকের আইডিটি দেওয়া ছিল, কিন্তু এখন facebook.com/আল কোরআনের পথ বিডি লেখাটি চলে এসেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই মোবাইল দিয়ে ফেসবুকের পেজ তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।